আমার তো অনেক কষ্ট করছি, মা নাই বাপ নেই। আমার তো নাই যে খালা গাইছে, তো আর বাড়ির কাছে থাকে, দেখেন আমাদের বাড়ি। আমার বুকে সালমা শুনেন, সালমা আচ্ছা এটা তো আপনার ফ্যামিলি নাও হইতে পারে। আচ্ছা এভাবে করলে তো হবে না। শুনেন, আপনার তো এটা পরিবার নাও হইতে পারে। সকল পাওয়াই আনন্দের নয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি তো আরো ঢোকার সময় আরো বেশ কয়েকজনকে দেখছিলাম, ওনারা কোথায়? ও আচ্ছা, বাচ্চা কান্না করতেছেন, বাইরে গেছে। আচ্ছা আরিফ ভাই, আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে আপনার সঙ্গে তো আমার ইন্ট্রোতে কথা হলো, আপনি ওনাদেরকে নিয়ে আসেন। হ্যাঁ, কয়জনকে আমরা ফার্স্ট পর্যায়ে ঢুকাবো সেটা ডেফিনেটলি আপনাকে মহিউদ্দিন একটু কিছুক্ষণের মধ্যে বলে দিবে। আর বাকি হচ্ছে ওনাদের সাথে আমি একটু কথা বলে নিই। সালমা কেমন আছেন? সবকিছু মিলায় ভালো আছেন? আজকে কিন্তু দেখতে ভালো লাগতেছে মাশাআল্লাহ, একটু মনে হচ্ছে যে মনের মধ্যে একটু আনন্দ আছে বা এরকম একটা অবস্থা আর কি। আচ্ছা একটু পরিচিত হই, আপনি আপনার পরিচয়টা? আমি হচ্ছি একেএস গ্রুপে জব করি, মেডিকেল ডিপার্টমেন্টে। ও হচ্ছে আমাদের সেখানকার এমপ্লয়ি, জব এমপ্লয়ি করে, জব মানে এমপ্লয়ি আর কি। আচ্ছা আপনার নামটা একটু বলেন। আমার নাম স্বপ্না খানম, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল গ্রুপ। কোন গ্রুপ? একেএস গ্রুপ। একেএস গ্রুপ। আপনি ওনাকে কি কাজের ইয়েতেই চেনেন নাকি আলটিমেট ওনার সঙ্গে একটা সম্পর্ক আছে আপনার? না না, আমি যখন পেশেন্ট, আমাদের দেখা যায় যে অনেক রকম পেশেন্ট আসে, এক এক রকম স্ট্রোক করে, হাইপার টেনশন হয়, কেন হয় এরকম ভাবে মানসিক টেনশন হয়ে একদিন আমাদের মেডিকেলে আসছে। তো আমাদের অনেক কাউন্সিলিং করতে হয় যে পেশেন্টের কি প্রবলেম, কিসের থেকে হলো। ওই ক্ষেত্রে আমি যে শুনতে পারলাম ও ছোট থেকে ওর বাবা মা হারিয়ে ফেলছে, খুব টেনশন করে। তো কথা বলতে বলতে বললো যে আমি অনেক ছোট সময় ম্যাডাম হারিয়ে গেছি। তো তখন ওর সাথে আমার পরিচয়। আচ্ছা আচ্ছা, ও উনি হাইপারটেনশনের পেশেন্ট হয়ে আপনাদের এখানে আসছিল? হ্যাঁ, আচ্ছা তারপর সব সময় টেনশন করে, দুর্বল হয়ে থাকে। তো আমাদের তো ফেস দেখে বুঝতে পারে পেশেন্টের কি হয়েছে। তখন ওদের কাউন্সিলিং, তোমার কি ফ্যামিলি কোনো প্রবলেম আছে, ফিজিক্যাল কোনো প্রবলেম আছে, তখন বলে যে ম্যাম আমি ছোট থেকে আমি হারিয়ে গেছি, এরকম প্রবলেম। তখন আমি ওকে আমি ডেকে আনি যে আসো আমার কাছে, আসো যে তুমি কথা বলি তোমার সাথে, তোমার বাবা আমাকে দেখতে ইচ্ছা করে। তখন বলে হ্যাঁ করে। আমাকে তুমি কখনো খুঁজেছো? কয় না আমি খুঁজি। আমাকে ঠিক আছে, আমার আর যে কি একটা আপন ঠিকানাই আছে, তার মানে আপনি ওনাকে খোঁজটা দেন? হ্যাঁ খোঁজটা দিই, আপন ঠিকানা আছে, তুমি ওখানে গেলে তুমি পাবা। ওর খোঁজার, বাবা মাকে খুব ফিল করে কিন্তু খোঁজার মতো সাহস হয়নি, ভীষণ সহজ সরল ভয় পায়। তো আমি বলছি আমি তোমাকে সাপোর্ট করবো, অফিস থেকে তোমার ছুটি। আপনার অফিসে কি কাজ করছে না? হ্যাঁ কাজ করছে। আমার অফিসে যদি ছুটির প্রয়োজন হয় আমি তোমাকে ব্যবস্থা করে দেবো, ছুটি দিয়ে দেবো, সবকিছু করে দেবো, তুমি তোমার বাবা মাকে খোঁজো। আর ও যেভাবে লোকেশন বলছে, আমি বলেছি ওকে যে আমিন বাজারে এইসব এই এরিয়ার মধ্যে তোমার ফ্যামিলি আছে, আমার যেভাবে কথা বলছে। তো ওকে ও আসে না, আমি বলে আসো তোমার ফ্যামিলিকে আর খুঁজে দেবো কিবরিয়া ভাইয়ার মাধ্যমে। ও আসে না, পরে আমার রুমের বোয়াকে তোকে আবার পাঠাইছি, ছালমাকে আনো তো অনেকদিন যাবো, তো আসতেছে না, তোকে ধরে নিয়ে আসছে। আমি কি তোমার কি ইচ্ছা নেই তোমার ফ্যামিলি ফিরে বাবা কি না এরকম বলে কি ম্যাম ভয় করে, আমি কার সাথে যাবো, মানে বাবা মার জন্য কান্না করে কিন্তু খুঁজতে রাজি না। আচ্ছা যাই হোক, আমি বুঝতে পারছি এখানে একটা যোগসূত্রতা আপনার আছে। আপনি এই যে এত ভয় পাচ্ছিলেন, তারপরে আপনি প্রথম ভিডিওতে বোধহয় বলছিলেন, ভিডিওতে আমি রাখছি কিনা আমার মনে নাই, বা ভিডিও শুরু হওয়ার আগে, আপনার যা হয় সম্পর্কে সে সম্ভবত এখানে আসার পরে সেও পরিবার খুঁজে পাইছে। কি তার নামটা কি বলেন তো? মরিয়ম। মানে কোন মরিয়ম? ওই গাইবান্ধার কেসটা যেটা কিশোরগঞ্জ হবে মেবি, আমি ওকেই বলেছিলাম। পরে ওর হাজবেন্ড কি মানে মুখে সমস্যা ছিল? মানে না না না, ও না, মরিয়মের হাজবেন্ডের কথা বলতেছি। সমস্যা নাই, মরিয়ম এখানে আসার পরে পেয়েছিল। মরিয়মের একটু কেসটা দেখো তো, কত নম্বর কেস, এটা একটু বের করা যায় কিনা। আসলে এত কেস করেছে যে কোনটা যে কার সাথে জট লাগছে। আচ্ছা, তো ও পায় এখানে আসার পরে, তারপরে কি আপনার সাহস হয় মনের মধ্যে? না না না, ওর ডাক আসে, ঠিক আছে, ও যেতে চায় না। পরে ও বলছে কি আমার জালো এরকম, আমাকে জালিকে তাহলে পাঠাও তোমার আগে, যেন ওর যা খুঁজে পেয়েছে তখন ওর সাহস হয়, আমাকে তুমি দেখো জানো। তারপর আমি আমার রুমের বোয়ার দিয়ে ডেকে এনেছি, ওই ছালমা কই 3 তলা ফ্লোরে ওকে নিয়ে আসো তো। পরে আসছে, আমাকে কি তুমি খুঁজবা না? কয় হ্যাঁ মম খুঁজবো, আমার জাল গেছে, আমার ঠিকানা আছে, আমি এখন একটু সাবধান। তাহলে তাড়াতাড়ি যাও, তুমি কবে যাও? আমি তোমার ছুটির ব্যবস্থা করে দিবে, তুমি চলে যাও। তারপরে যে এখানে আসছে এবং দেখা যাক আজকে কি হয়, আজকে দেখা যাক কি হয়। এটা কে? ও আচ্ছা, কি না বাবা তোমার? যেমন নাম তানজিদ হোসেন। তানভীদ?
তামজিদ হোসেন। আচ্ছা, তামজিদ তো পড়াশোনা করে দেখি বোঝা যাচ্ছে। আচ্ছা, তো আমাকে একটু বলেন, আপনি জানছেন কবে, কিভাবে জানছেন? আমাদের এখান থেকে কে ফোন দিয়েছে আপনাকে যে আমরা এরকম একটা পরিবার পাইছি যারা আপনাকে দাবি করতেছে? এখান থেকে আমার প্রথম ফোন দেয় মঈনুদ্দিন আরিফ ভাই। আরিফ ভাই। আচ্ছা, তারপর তারপর আমি মঈনুদ্দিন ভাইয়ের নাম্বারটা পরে নেই, তারপরে মঈনুদ্দিন ভাই প্রথমে কথা বলতেছিল মেবি। হ্যাঁ, প্রথম আচ্ছা আচ্ছা, না আপনার আমরা যে এরকম একটা ফ্যামিলি দাবি করছে, আপনাকে এই খবরটা প্রথম কে দিছে? আচ্ছা, তো মহিউদ্দিন, এটা মরিয়মটা কি কত? মরিয়মটা হচ্ছে 69 69। এটার কেস কি ছিল? ফেসবুক সার্ভিস কেস মানে স্টোরি লাইনটা কি ছিল মনে আছে তোমার? না, আচ্ছা ঠিক আছে। হারিয়ে গেছিল এরকম একটা। আচ্ছা, 69 ছিল হলো মরিয়মের কেস, আর 81তম কেসটা হলো আপনার। যাই হোক, তো মরিয়ম কেমন আছে? মরিয়ম যায় বাবার বাড়িতে যায় এখন? বাবার বাড়ি আছে। বাবার বাড়িতেই আছে এখনো, মানে ওখান থেকে আর আসবে না, সব এই করে নিচ্ছে। তো এখন কি মনে হয়, এটা একটু এটা এখন কি মনে হয় যদি আল্লাহর রহমতে আমরা যদি পাই, শেষ পর্যন্ত যদি সবকিছু ঠিকঠাক থাকে, মানে আপনি কতটা মনের মধ্যে নার্ভাস? এখন কি ভয় লাগতেছে কিনা এরকম একটু? এখনো তো ভয় লাগতেছে। ঠিক মতো খাবার দাবার খাচ্ছে না, খাবার দাবার খাচ্ছে না। তো কালকে আমার অফিসে আনছেন, বলছে তুমি কিছু খাও, নাস্তা খাও, নাস্তা দিয়েছি বউকে দিয়ে, তবু খাইনি, মানে খেতে পারতেছে না ঠিক মতো। আজকেও না খেয়ে আসছে। কেন এত নার্ভাস? কেন, কি কারণে নার্ভাস? আজকেও খাই নাই? জি না। তুমি খাওয়া দাওয়া করছো? তুমি ওর টেনশন ফ্রি আছে। তো আপনার হাজবেন্ডও আসছে না? হ্যাঁ। ছেলে মেয়ে কয়জন? মানে একটা ছেলে একটা মেয়ে। মেয়েটাকে নিয়ে নিচে গেছে, যে মেয়েটা একটু চিল্লাচিল্লি করতেছে। ছোট মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স 3 বছর। 3 বছর। আচ্ছা, আপনি আমাকে এখানে ওর হিডেন ক্লুগুলা কি ভিডিওতে ছিল? আমরা হাইড করে দিয়েছি। আপনি বলছেন বোনদের সাথে আপনার একটা গোপন ক্লু আছে, বোনদের সাথে এমন কিছু বিষয় আছে যেটা শুধু বোনরাও জানে, সব বোনরা জানে। কি বিষয় একটু বলেন তো? ওই যে বাগানে যে আমার বোন কাঁঠাল বাগানে নিয়ে এই যে নাক কান চিত্র করে দেয়। সব বোনকে চিত্র করে দিয়েছিল নাকি শুধু আপনাকে? তিন বোন মিলে আমারটা করে দিয়েছিল। 3 বোন মিলে আপনাকে করে দিয়েছিল? আচ্ছা, তাহলে এখন যাকে আমি আনবো তাকে আপনি এগুলো জিজ্ঞেস করবেন। যদি সে মনে করতে পারে তাহলে তো সে আপনার বোন, আর যদি জিজ্ঞেস করে যদি মনে না পারে তাহলে তো সন্দেহ তৈরি হবে। ঠিক আছে? আর এটা তো খুব মনে থাকার কথাই। হ্যাঁ, আচ্ছা, কোথায় দেখি একটু। ও, এটা কি ওদের মনে থাকার কথা? এত ছোট জিনিস, এত ছোট জিনিস তো থাকার কথা না। হ্যাঁ, কিন্তু এই নাক কান ফোরানোর গল্পটা থাকার কথা। আমি জানি না, এটা আমি জিজ্ঞেস করবো নিশ্চয়ই, এবং দেখি আপনি আপনার মতো করে আর না পারেন জিজ্ঞেস করবেন। ঠিক আছে? যাকে আমি ভিতরে নিব আমি কিছুই বলবো না, আপনি দেখে চেনার চেষ্টা করবেন ইনি কি হতে পারে আপনার, যদি হয়। না, আইডিয়া না, দেখলে তো চেনার কথা। যদি চিনতে পারে চিনলো, না চিনতে পারলে আপনি প্রশ্ন করবেন, জানবেন তার নাম কি, বিস্তারিত তথ্যগুলো তার কাছ থেকে জানার চেষ্টা করবেন। তারপর আমরা ধীরে ধীরে মেলানোর চেষ্টা করব। এবং এত নার্ভাস হওয়ার কিচ্ছু নাই, আমাদের কাজ খুঁজে দেওয়া। আপনার কাজ হলো আপনি চাইলে এটা অ্যাকসেপ্ট করতেও পারেন, নাও পারেন, আপনার মন থেকে যেটা আসবে সেটাই। ঠিক আছে? কিছু বলার আছে? হ্যাঁ, ও একটু সরল টাইপের আমার কাছে, প্রচুর সরল ভীতু, মানে কোনো কথা বলতে গেলেও ভয় পায়। ইজি ভাবে আমি ওকে মানে কথাগুলো ভিতর থেকে বের করে আনার চেষ্টা করছি, ইজি হয়, কিন্তু প্রচুর দুর্বল ভীতু। আর এই যে আপনার কাছে যে এগুলো উপস্থাপন করছো লাইভ ভালোভাবে উপস্থাপন করতে আম্মা পিটুনি দেয়, মাঠটা দেয় মাঝে মাঝে? জি না, কোনোদিন মাঠ দেয় নাই, কান ঠান টানে নাই? তাইলে ঠিক আছে, তাইলে আমার মনে হয় আমার আম্মা ভীতুই, কারণ আম্মা তো মাঠটা দেওয়ার কথা। লাইফে অনেক কষ্ট করছে, অনেক যা বলার মতো। আচ্ছা, ঢোকাও প্রচুর ছোটবেলা থেকে প্রচুর কাজ করছে, কষ্ট করছে। যে বাসায় ছিল ভালো ছিল না, এখনো বলতে ভয় পাচ্ছে। খুব মানে ওর কষ্ট দেখে আমার ভীষণ কষ্ট পেয়েছি যে এত ছোট। অনেক কিছু তো আনাও যায় না। এইটা না, এটা একটা ছোট বাচ্চা। আচ্ছা, ভিতরে চলে আসেন। কি নাম বাবা তোমার? আপনি এখানে আসেন ভাইজান, এখানে বসেন, আপনার পরিচয়টা একটু নিয়ে নিই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবু তালেব। আবু তালেব। এই যে সালমা আপনার সহধর্মিনী, মানে আপনার ওয়াইফ? জি। আচ্ছা, তো সমস্ত কিছু জেনে শুনেই তো বিয়ে করছিলেন বোধহয়, না? যে এরকম একটা পরিবার ছোটবেলায় হারিয়ে গেছে, সমস্ত কিছু জেনে শুনে। উনি কি আসলে ফ্যামিলির কাছে যাওয়ার ব্যাপারে ইচ্ছুক ছিল? আপনি কি দেখছেন আসলে? আসলে উনি ইচ্ছুক ছিল, যার কারণে আমার ওইখানে আসা। আর একজনের ইচ্ছা না থাকলে তো অনিচ্ছুক ভাবে কাউকে কথা। আপনি কি দেখতেন? উনি ভিতর থেকে কষ্ট পাইতো কিনা, নিজের বাপ মায়ের কথা মনে করতো কিনা? আপনি স্বাভাবিক, কারণ মা বাবার কথা মনে করতেই পারে। জি। আপনি কি করছেন, পেশায় কি করছেন? আমি পেশাগত ড্রাইভিং। আচ্ছা, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, আজকে সমস্ত কিছু আমরা দেখবো, মেলানোর চেষ্টা করব। তারপরে যেটা হয়, উনি যদি মনে করে এটা তার পরিবার তাহলে পরিবার, যদি মনে না করে পরিবার না তাহলে পরিবার না। আমাদের কাজ হলো উনি যেসব বলছে সেই বেসিসে একটা ফ্যামিলি যিনি দাবি করবে তাকে ওনার সামনাসামনি করাই দেওয়া, মুখোমুখি করাই দেওয়া। আপনি কতটুকু খুশি হবেন যদি সমস্ত কিছু মিলে যদি পরিবার ফিরে পায়? হ্যাঁ, আমি সবচেয়ে বেশি খুশি হব। আপনি সবচেয়ে বেশি খুশি হবেন? কেন বেশি খুশি হবে বলে ছেলে মেয়েদের দিকে তাকাচ্ছেন? বলেন। কারণ আমার ছেলে মেয়ে তার নানার বাড়ি পাবে, তার বাপের বাড়ি পাবে। জি, সেটাই তো সবচেয়ে বড়
দেখা যাক, আল্লাহ ভরসা। ঠিক আছে, তো আমরা আপনার ওয়াইফকে এখন স্টুডিওতে নিয়ে ভিতরে বসাবো, বাকি প্রসেস যেটা হয় আর কি। আপনি আসেন, বাবা ম্যানেজ করবেন। বস। বসেন। সব মেয়ে আর কেউ ছেলে মানুষ কেউ আসে নাই ওদের সাথে? কে? হ্যাঁ, খালুক আসতে বলো উপরে, খালুক আসতে বলো, খালুক লাগবে। আপনি কি বড় বোন বা বোন? আপনার নাম কি? বাট ওকে, ঠিক আছে, চেহারার মধ্যে কিছুটা মিল আছে। শুধুমাত্র ওনাকে আসতে বলো, বাকি দুজন নিচে থাকুক, কারণ এখানে সবাই যেহেতু ভদ্র মহিলারা আছেন, তো একটু ছেলে থাকলে ভালো হয় কথা বলার জন্য। আচ্ছা, আমি একটু কথা বলি আপনাদের সাথে, হ্যাঁ, কিছু মনে না করলে। আপনারা সম্পর্কের দিক থেকে তো কিছু না কিছু হন সবাই, তাই না? আপনাদের সবার মধ্যে সিনিয়র কে, মানে সবচেয়ে বয়স বেশি কার? আপনার কি নাম? আপনার হোসনেয়ারা। কি হন আপনি? সালমার আপন খালা? আপন খালা, আচ্ছা আচ্ছা। আর আপনার পরিচয়? আপন মামি। কি নাম আপনার? তানিয়া, ঠিক আছে। খালা, আপনার পরিচয়? খালার কথাই বলছিল, চাচা তো খালা। কি বলেছিল? বলছিল আমার চাচতো খালা আমাকে মজা কিনে দিছিল। আচ্ছা, দোকানে যে ই করতে কইছে তুই বাইরে থেকে বের হইস না, তুই হারাই যাবি গে। ও আচ্ছা, বলছিল হারাই যাওয়ার কথা। তার মধ্যে আপনি একজন। সবার ফোন বলেন। আমার খালা লাগে। হ্যাঁ, আপনিও খালা? আপন খালা? মাশাআল্লাহ, 3 খালা আসছে। তাহলে আপনি হলেন এক খালা, উনি আরেকটা, উনি আর। ও, আপনারা দুজন হচ্ছেন আপন খালা। আপনার নাম? আমার নাম সোহাগ বানু। সোহাগ বানু। আর আপনার নাম যেন কি বললেন? হোসনেয়ারা। জি। তো আমি শুনছি অবশ্য আরিফ ভাইয়ের কাছ থেকে যে আপনার বাবা মা কেউ বেঁচে নাই, বা আপনার মারা গেছে। যখন ছিল তখনই মারা গেছে। বাপ মা মারা যাওয়ার পরে তখন ও বাসায় থাকতো না, সকালে বাসায় থেকে বের হতো, সারাদিন বাইরে বাইরে থাকতো, সন্ধ্যাবেলায় বাসায় যেত আর কি। ও থাকা অবস্থায় বাবা মা মারা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাপ মা মারার পরে নানার কাছ থেকে আর কি কোনটা বাজারে চল না, কোনটা বাজার থেকে মজা কিনে দিচ্ছে, কইছে বাসায় জায়গা বাইর জায়গা তারা হারাই যাবি ওই বাইর জায়গা। নানা জিগাইছে, নানা তো মজা কিনেছে, নানা জিগাইছে বাইর গিয়ে গাছে নাই আমাকে না। আচ্ছা, নানা মজা কিনে দিচ্ছে বাজার থেকে, বাইর দিয়ে জিজ্ঞেস করছে যে আহে নাই সালমা আমাকে না। আচ্ছা, একটু ফোনটা সাইলেন্ট করে রাখেন। আচ্ছা, আমি একটু বিষয়গুলো একটু বোঝার জন্য একটু কোশ্চেনগুলো করবো, আমাকে একটু সবাই মিলে একটু বুঝে একটু সহযোগিতা করেন। আপনার নাম যেন কি বলেন আরেকবার বলেন তো? জাহেদা। জাহেদা, তাই না? ছিল খেলার সাথে? আপনার বোন? আপনার আপন ছোট বোন নাম হচ্ছে শামসুন নাহার, ওর খেলার সাথে ছিল? আপনার না আইনা আজকে ওরা আনা উচিত ছিল, তাহলে এটা খুব ভালো হইতো। হ্যাঁ, না ঠিক আছে, সমস্যা না, আমি জাস্ট মজা করছিলাম একটু। তো আপনার বাবার নাম কি? আমির উদ্দিন। আচ্ছা, কিন্তু ও বলছে আমির হোসেন। বইলাপুরে তো ওই জায়গায় আমার বাসা আর কি, বইলাপুর সাইডে। ইস্টার্ন গাড়িতে নাই হয়েছে বইলাপুর, তারপর বইলাপুর সাইডে কোনটা কোনটা সাইডে বেড়াই বেড়াই ছেড়ে বাগবাড়ি। বাগবাড়ি। তাহলে বাগবাড়ির কথা মনে থাকলো কিভাবে? কি কারণে? খেলাধুলা করছি আমরা, ছোটবেলায় আমরা খেলাধুলা করছি। নিজের বাড়ি থেকে বাদ দিয়ে বাগবাড়িতে যেতেন খেলাধুলা করতে? বেশি দূর না, বেশি দূর না। বাড়ি থেকে বাগবাড়ি কত দূর? বেশি দূর না, তাও আনুমানিক কত দূর? হাইটা গেলে 5-10 মিনিট আমরা যেহেতু নাইলাম আর কি। এখন আমি কিভাবে বুঝবো না আপনারা কোথা থেকে কত দূর আসছেন? এই আমতলাতে নাইছি। ও, আমতলিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পারছি। তাহলে আপনাদের বাড়ি কোথায় হইলো? ঠিকানাটা বলেন একদম। এখন আমাদের বাড়ি হচ্ছে বেড়াই, বেড়াই। জেলা কোনটা? জেলা আমাদের ঢাকা, থানা সাভার। হ্যাঁ। আর পোস্ট অফিস কোনটা? 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 আচ্ছা, তার মানে ঢাকার মধ্যেই ঘটনা করছে, এই সাভারে এত কাছাকাছি। আচ্ছা, আপনি ভদ্রলোক, আপনার পরিচয়টা জানতো ভাই? মুখ থেকে মাস্কটা খুলে রাখেন, এইগুলো নিয়ে আমার দর্শকরা কমেন্টস করে, এই জন্য আমি আপনাদেরকে একটু বিরক্ত করি। ভাই আমার ভালো লাগে না। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ বাকের। কি হন আপনি? আমি সালমার খালু। আপন খালু? এখানে আপনার ওয়াইফ আছে? ও, আপনি ওনার ওয়াইফ। তো আপনি একটু বলেন যে এই সালমার চেয়ে বয়সে কি আপনি বড় হবেন না ছোট হবেন? আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি আপনাকে। সালমার আমি কোনো সময় দেখি নাই, আমার জন্মস্থান বাড়ি হয়েছে বরিশাল। আমি যেমন এই জায়গায় আয়া যে কোনো চুলায় বিয়ে করছি, হ্যাঁ, এখন তার কথা শুনছি যে না হারিয়ে গেছে। ও, তার মানে সালমা সম্পর্কে আপনার কোনো স্মৃতি নেই? আচ্ছা, ঠিক আছে, থাকেন। তো
আপনার বাবার পেশা কি ছিল, কি করতো? গাড়ি চালাইতো। এখানে বলে আছে যে এক নানা তার যে নিজেই ক্ষেত থেকে সবজি বিক্রয় করতেন, আপন নানা সবজি চাষ করতেন, করে আবার নিজে নিজে বিক্রি করতেন, কুন্ডার বাজারে নিয়ে আসতো আর কি। আচ্ছা, কুন্ডার বাজারে বিক্রি করতো, তখন ওই নানার পাশে পাশে অনেক সময় এসে পড়তো। তারপরে বাসায় গিয়ে নানারে পাইনি, তখন একা আইসে নানার বগলে গেছে, নানায় মজা কিনে দিছে। তারপরে নানাই বলছে যে তুই বাসায় লাগা। বাসায় আইসে আরেকজন আমার মামা লাগে আর কি, উনি নাই, মারা গেছে। উনি আবার বলছে গুদারের মধ্যে চড়াই দিছে, চড়াই দিয়ে তুই বাসায় লাগা, হারাই যাবি গে। উনিও বলছে হারাই যাবি গে। তারপরে এই পাড়ায় ফিরে আবার গুদারে চলছে। সেটা তো বলছেই, কিন্তু এই যে নানা কি বেঁচে আছে? নানাও বেঁচে নাই, নানিও বেঁচে নাই, আপনারাই দেখেন নাই। তার মানে ও থাকা অবস্থাতেই আপনি বলতেছেন যে বাবা মারা গেছে। আচ্ছা, আমি আসবো আপনার কাছে, ওনার কাছ থেকে শুনে নিই একটু। সেটা হচ্ছে যে ও থাকতেই মারা গেছে। তার মানে আপনার বড় বোন সবার বড় কে ছিল? রূপবান। ওনার মোটামুটি বয়স হয়ে মারা গেছে নাকি, না এমনি কোনো সমস্যা ছিল? বিয়ের আগেই মারা গেছে। বিয়ের আগেই মারা গেছে? কি হয়েছে? অসুখ হয়েছিল। আচ্ছা, তার মানে একবারে রক্তের সম্পর্ক বলতে শুধুমাত্র আপনিই আছেন? এখন শুধু আমি একা আছি। আপনাকে দেখলেও চিনতে পারে? আপনার কি মনে হয় ওর সাথে আপনার কোনো স্মৃতি আছে, ছোটবেলার কোনো ঘটনা আছে যেটা ওকে মনে করাই দিতে পারবেন? ঘটনা আছে যে আমরা খেলাধুলা করছি, সেটা তো ভাই বোনের সাথে সবাই করে, কিন্তু এমন কোন আলাদা কোনো স্মৃতি আছে মনে করতে পারেন যেটা ওর মনে থাকার কথা? না, এত ছোটবেলার কথা মনে, তখন তো অনেক ছোট ছিলাম। আচ্ছা, ঠিকানা গেলাম মনে আছে। ওকে হারিয়ে যাওয়ার আগে নাক কান ফোরানো হয়েছিল নাকি নাক কান ফোরানো আপনাদের এখানে গেছিল? নাক কান ফোরায় নাই তখন। নাক কান ফোরায় নাই মনে হয় না। তখন তো 5 কি 5.5 বছর বয়স। না, 7 বছর হলে তো সব কিছু পড়াইছে নাক কান। নাক কান ফোরাইছে? নাক কান সেদিন করে আনছি না। কে আনছে? আপনি আনছেন? ওই যে ওর আনছে, ওই এই আমার খালাই পারছে না। নাক কান আসলো, নাক কান ফোরানো ছিল, কিন্তু কেমনে হয়েছিল মনে আছে? যে কনফিউজ হচ্ছে, কেউ বলছে ফোরানো ছিল, কেউ ফোরানো নাই। না ফোরানো আসলো, কানে মনে এক জোড়া রিং আসলো। আসিল। আচ্ছা, তো কেমনে ফোরানো হয়েছিল এগুলো কোনো কিছু মনে নাই? না, মনে নাই। মনে নাই। আমাদের ছোট কালে মা বাপ মারছে, ওর ছোট কালে মা বাপ মারছে, আমরা এতিমের মধ্যে এতিম। আচ্ছা, আমার বাবা সব পারছে, ওকে পারছে, আমাকে পারছে। কোনো চিহ্ন কি আছে? কোনো শরীরে কোনো চিহ্ন আছে মনে করতে পারেন? ওটা তো মনে করে পারতেছি না, চিহ্ন আছে কিনা না আছে। আচ্ছা শোনেন, এখন কথা হচ্ছে কি, ওরে যে গা গোসল করাই দিছে তে কই পারবো? মা তো গোসল করাই দিছে, তখন তার মা তো মারাই গেছে তার আগে। আচ্ছা, সবই মিলছে, বাকিগুলো আমি একটু বসে বসে মেলাবো, সমস্যা নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা সব আপনাদেরকে ওখানে নিয়ে যাব, আপনার বোন স্টুডিওতে আছে, নিয়ে যাওয়ার পরে উনি সমস্ত কিছু জেনে যে সিদ্ধান্ত দিবে সেইটাই বিষয়টা, কিন্তু তাই একটা হয় যে অনেক সময় দেখে চিনে ফেলতে পারে, আরেকটা হচ্ছে যে চিনতে পারে না, কিন্তু বিভিন্ন তথ্য মিলা আছে, ওইগুলো থেকে মিলায় তারপরে হয়। তো ওইগুলা দেখা উনি যে সিদ্ধান্ত দিবে সেটাই। আপনাদের বাড়িটাকে আগের মতো আগের জায়গাতেই আছে? চেঞ্জ হয়ে গেছে, এখন বিল্ডিং হয়ে গেছে। ওই জায়গা তো চিনবই না। বিষয়টা আমার কাছে খুব জটিল মনে হচ্ছে। দেখা যাক, হ্যাঁ একটু দেখা যাক। আপনারা বসেন, আমি ডাকবো। ঠিক আছে, খোলো। কোনো সমস্যা হয়নি থাকতে? ঠিক আছে। আচ্ছা, আমাকে কয়েকটা জিনিস একটু মনে করতে পারেন কিনা একটু দেখেন তো। ছোটবেলায় কি বাবা মাকে দেখছিলেন আপনি? বাবা মা একবার দেখছিলাম, আমার মা আমার একটা কাপড় পিন্দাইছিল, আমার মনে আছে। কাপড় পিন্দাইছিল? হ্যাঁ, আমি একবার মনে দেখছিলাম। বাবা মা বেঁচে ছিল তখন? হ্যাঁ, একবারই দেখছিলাম মনে হয়। শুধু মা কাপড় পরাইছে এটুকু মনে আছে, এছাড়া কিছু মনে নাই? শুধু এতটুকুই মনে আছে, এছাড়া কিছু মনে নাই? বাবাকে দেখছেন কখনো? একবার দেখছি, আমার খেয়াল মনে পড়ে না। মনে পড়ে না? বাবাকে কখন দেখছেন ওটাও মনে পড়ে না? কত বছর বয়সে হারাইছিলেন কিছু মনে পড়ে? আপনার বর্তমান বয়স কত? আমি এখন কেমন বললাম কত বয়স? তারপর একটা আনুমানিক বয়স তো বোধহয় আপনি দিয়েছেন আমাদের ফর্মে। 30 বছর। 30 দিয়েছেন। আপনি হারানোর জায়গায় বলছেন 4-5 বছর, নাকি তারও বেশি হবে একটু? স্কুলে যাইতেন ওই সময়টাতে? না, আমি স্কুলে যাইনি। স্কুলে যান নাই? তাহলে 20 থেকে 22 বছর, 25 বছর আগে। এই যে নাক কান ফোরানোর গল্পটা বললেন, এটা কি বড় বোনরাই করছে এটা নিশ্চিত আপনি, নাকি অন্য কেউ করছে? তিন বোন মিলে করছে। তিন বোন মিলে গেছিলাম, হ্যাঁ, কাঁঠাল বাগানে যাওয়ার পরে পরে আমার নাক কান বিন্ধা দিছে। আচ্ছা, ঠিক আছে। আমি একজনকে নিয়ে আসি, আপনি কথা বলেন তার সঙ্গে, দেখেন চেনেন কিনা। ঠিক আছে, হতাশ হওয়া যাবে না।
মনে সাহস রাখতে হবে, ঠিক আছে? আপনার দেখে তো মনে হচ্ছে যে আপনি এখনই প্রায় সেন্সলেস হয়ে যাবেন, এরকম হলে তো হবে না। হ্যাঁ, মনে সাহস রাখতে হবে। আমাদের কাজ হচ্ছে খোঁজা, একটা না হলে আমরা আরেকটা খুঁজবো। কালে আমার বোন এসে, হ্যাঁ সেটা তো পরের বিষয়। আপনি তো ভিডিও শুরু করার আগ থেকে সে জিজ্ঞেস করতেছে কে আসছে কে আসছে কে আসছে। দেখেন না কে আসছে। বাবাকে তো জীবনে দেখেনি নাই, আমার মনে পড়ে না। মাকে বলছেন একবার শাড়ি পরাই দিতে, আর তো কিছুই না মনে পড়ে না আপনার বাপ মায়ের নিয়ে। নানার কথা বলছেন, নানাকে তো তখনই বয়স হয়েছিল, আজ থেকে 20 বছর আগে। এই মানুষটা বেঁচে আছে না মরে আছে, এই জায়গাটায় তো আপনার নিজেরও একটা ধারণা হয়েছে, তাই না? বয়স হলে তো মানুষ একসময় থাকবেই না, এটি তো স্বাভাবিক। আর বাকি যারা আছে বোন, তো বোনের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো রুব্বান, আবেদা, জাহেদা, সালমা। সালমা আপনি নিজে, বাকি থাকে 3 জন। এই হচ্ছে বিষয়। শামসুন নাহার নামে খেলার খালা। আচ্ছা, আমি আবার ওই জিনিসটা বুঝাই আপনাকে। এখানে হলো কারা বেঁচে আছে কারা বেঁচে নাই সেটা তো হচ্ছে আপনি যখন বলবেন যে এটা আপনার পরিবার, তখন আমরা বলতে পারবো, তার আগ পর্যন্ত না। আগে হচ্ছে চিনার ব্যাপার আছে। আপনি আগে ঠিক করে মিলায় দেখেন যেটা আপনার পরিবার কিনা। যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এরা বেঁচে আছে এরা বেঁচে নাই। তার আগ পর্যন্ত কে বেঁচে আছে কে বেঁচে নাই এটা তো বলার মুশকিল। আগে এটা বলতে হবে আপনাকে, হ্যাঁ এটা আপনার পরিবার, ঠিক আছে? সেই জায়গাটায় আমরা আগে ঠিক করি, হ্যাঁ, তারপরে আমরা হলো সিদ্ধান্ত দেই। আচ্ছা, আমি একজনকে নিয়ে আসতেছি। হ্যাঁ, আমি যার সঙ্গে কথা বললাম ভদ্রমহিলাকে নিয়ে আসো। আসেন আসেন, যান ওখানে যান, বসেন। মন নাই ছোটবেলার কথা আছে তো, কি মনে আছে? কথা বলেন ওনার সঙ্গে, দেখেন। নানার কথা মনে আছে, খালার কথা মনে আছে। কোন খালার কথা মনে আছে? বড় খালার কথা, আর ছোট খালার কথা মনে নেই। ছোট খালার কথা মনে? ছোট খালার বাড়িতে যাই তো আমি হারাই গেলাম। ছোট খালার কই বাড়ি? আমি জানি ছোট খালার বাড়িতে তো আমরা থাকছি। ছোট খালার বাড়িতে খালা কেরা তাহলে পারলো যে এটা আমার খালা, ছোট খালা আপনার খালা, এটাই তো আমার আপনার খালা, ওই তো ফেলছে। কিন্তু আপনার পরিচয়টা আগে দেন ওনাকে, আপনি কে বলতেছেন সেটা তো মনে কোন জাহেদা। আমি বরাবর নাই, মাঝাপর নাই, মারা গেছে। মেজাপার বরিশাল বিয়ে হয়েছিল, 3টা ছেলে মেয়ে থুয়ে মারা গেছে। বরাবর মারা গেছে, অসুখ হয়েছিল। এই আমার কাছে আইছিলাম বাজারে, নানা মজা কিনা দিছে, পরে আমি ওখানে হারাই গেছি। সালমা শোনেন, আপনি আগে চিনেন এটা আপনার পরিবার কিনা। যদি পরিবার না হয় তাহলে এগুলো মাথায় রাখার দরকার নাই। যদি পরিবার, হ্যাঁ বললো তো, ওই সে বলছে মানে আপনি ওনাকে দেখে চিনতে পারছেন? হ্যাঁ। চিনতে পারেন নাই তো? চিনতে পারছেন? কেমনে পারলেন? আমার বোনের চেহারা সাথে আমার চেহারা মিল আছে। হ্যাঁ, তো মিল তো আমিও বুঝতেছি, কিন্তু আগে আপনি নিশ্চিত হন যে আপনার পরিবার কিনা। আগে আরো অনেক কিছু জিজ্ঞেস করেন, তারপরে বাকি বিষয়গুলো দেখেন। এগুলা যে জ্বর আইছিল, 2 বোনের একসাথে ফেরা হয়েছিল, 2 বোন একসাথে শুয়েছিলাম, মনে আছে? বাটি তুলে মজা খেতাম, চাল ভাজা খেতাম। নাকান ফুরানোর ঘটনা তো উনি বলতে পারে নাই, ওটা মনে নাই। আপনি মনে করেন তো? তখন কাম হচ্ছে, মানে আগেকার দিনে বোঝেন না, বাচ্চা কাচ্চা ওই তো মানুষের বছরের বছর, এই বছর সেই বছর না। কিন্তু এই ঘটনা তো মনে থাকার কথা। কি হয়েছিল আপনার বলেন তো? আমার বাগানে নিয়ে গেছিল না, গেছিলাম বোনের সাথে। হ্যাঁ, পরে মনে করেন আমার বড় আপা, মেজ আপা, 3 আপা মিলে আমার নাক কান পুরা দিছিল বাগানে যায়, কাঁঠাল বাগানে বেত কাটা দিয়ে বিন্দে দিছিল। এই যে বেত কাটা দিয়ে বিন্দাইছি, আমিও তো বেত কাটা দিয়ে বিন্দাইছি। তো বেত কাটাতে আপনি এত বড় ঘটনা মনে করতে পারলেন না? হ্যাঁ, তো মনে আছে সমস্ত কিছু। এটা না মনে করলে তো এটাই তো আসল ঘটনা। বেত কাটা দিয়ে বাগানে যাচ্ছে, এই করছে। আপনি যদি আমার সাথে যান জায়গাটা দেখাতে পারে, কি ওইরকম না এই জায়গাটা, এখন বিল্ডিং টিল্ডিং করে ফেলাইছে, এখন আর বেত কাটা নেই। বেত কাটা আর কি বিন্দাইছিলাম, আমিও পেট ফুরাইছে, আমার না 2 বার ফুরাইছে বেত কাটা দিয়ে। বেত কাটা দিয়ে করছিল, বেত কাটা দিয়ে বিন্দাই দিছিল আমার বড় আপা, মেজ আপা। আর ওই যে খালা তো আইসে না, স্বাস্থ্য খালা, ওই খালা আমার জোর করে দইরা ফুরাই দিতাম, আমরা চিকার করে ব্যথা পাইতাম না, তখন কান্নাকাটি করতাম, ব্যথা পাইতাম, আল্লাহ চাপড়ে দইরা ফুরাই দিত। চেহারার সাথে মিল আছে, সেই জায়গাটায় আপনার মনে হচ্ছে এটা আপনার পরিবার, ঠিক আছে। কিন্তু আরো অনেক কিছু মিলানোর ব্যাপার আছে না। আমার বাবার নাম জিজ্ঞেস করেন, আপনি বাকি যেগুলো বলছেন সেগুলো মিলাই নেন। আমি তো আব্বার নাম আমির হোসেন বলছি, কিন্তু আনুমানিক বলছি। কিন্তু আমির হোসেনই তো ঠিক আছে না? মার নাম মনে নেই। আপনি বলেন মার নাম? হাসিনা ছিল। আপনার বাবা মা উনি বলতেছে যে ওনার বাবা মা যেটা হয়েছে, মানে আপনি হারাই যাওয়ার আগেই উনি মারা গেছে, বাবা মা 2 জন। হ্যাঁ, ও থাকতেই বাবা মা মারা গেছে। মা বাবা মারা যাওয়ার পরে এটা আপনার মনে নাই? আমরা অনেক গরিব ছিলাম তো। আমি বলি নাই, আমি জানি না, কিছুই জানেন না? আমি বললাম না আমার মনে নাই, আব্বা মার চেহারা আমার মনে নাই। আমরা তো খালাম্মা পালছে আমার নানার বাড়ি, কিন্তু বাপ মা মারা গেছে এই জিনিসটা তো আপনার এত কিছু মনে আছে, ওইটা নাই, এটা কেমন করে হয়? আমি তো তখন ছোট ছিলাম, বুঝি তো না, আমি জানি না। বাবা কি হয়ে মারা গেছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়ি চালাইতো তো, ট্রাক চালাইতো,
তখন অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। মা অসুখ হয়ে মারা গেছে, মা বাবার 1 বছর পরে মারা গেছে। আমার আব্বা মারছে আর মনে কিন্তু আরেকবার আমি হারাইছিলাম পরে ওই বছর কিছুদিন পরে আমার একটা ভাইয়া হয়েছিল, ভাইয়াটাও মারা গেল। ভাইয়া মারা যাওয়ার পরে ভাই মারা গেছে, এটা আমার মনে আছে। পাগলের মতন হয়ে গেছিল। ভাই মারা গেছে এটা মনে আছে? ভাইয়ের নাম কি ছিল? আমার একটা ভাই ছিল, ভাইয়ের নামটা তো রাখে নাই তখন। ওর নাম রাখার আগেই মারা গেছে? রাখার আগেই মারা গেছে। আমি হওয়ার আমার হয়েছে পরে আমার হওয়ার ছোট ছিল পরে আর কি ভাইয়াটা হয়েছে। আচ্ছা, তো এটা আপনার মনে থাকে কিভাবে? না আমার ছোট ছিল, বাইরে তো মারা গেছে আমি দেখছি। ওই ভাইয়ের আগে আরো 2টা ভাই হয়েছিল, মারা গেছে, ওই 2টাও মারা গেছে। আমি শুনছি যে আমার মার একটা করে বোন হয়েছে, একটা করে ভাই হয়েছে, আর ভাইগুলো বাঁচে না কিন্তু বোনগুলো বেঁচে আছে। বোনটা 4টা ছিলাম, এখন তো 2টা মারা গেছে। না কিন্তু এরকম ও যেটা বললো সেটা কি ঠিক আছে? হ্যাঁ, এক বোন হতো তারপর ভাই মারা যেত, শুধু বোনগুলো বেঁচে। মার আর কি ভাইয়া বাঁচতো না তো, তখন আব্বা মারা যাচ্ছে না, তখন পেটে ছিল ভাইয়াটা। সবাই বলছে কি এই ছেলেটা থাকতে পারে, যদি বাপ তো মারা গেছে পরে থাকতে পারে। তারপরে হইলোর পরে কিছুদিন পরে নানা কি দিন হইলো, মানে ভুবাই ধরেছে, কয় নামাইছে, ভুবাই ধরছে। মা করছে কি ভাইয়াটা শোয়াই রেখে ওই দেখতে গেছে, নানারে দেখতে গেছে। ওই জিনিসটা কি করতে ভাইয়ারে চাপ দিছে, তখন ভাইয়া মারা গেছে। আচ্ছা, এগুলো ওনাদের কথা, ওনারা যেভাবে জীবনের সাথে জড়িয়ে আছে সেভাবে ওখানে বলছেন, বাট এগুলার সায়েন্টিফিক ব্যাখ্যা নাই। এই অনুষ্ঠানগুলো যখন আপনারা দেখবেন তখন আপনাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের জীবন আচরণের সাথে এই বিষয়গুলো সম্পৃক্ত। সেভাবেই ওনারা বলছেন, ওনাদের জীবন আচরণের সাথে অনেকগুলো বিষয় সম্পৃক্ত যেগুলো অবৈজ্ঞানিক, কিন্তু ওনারা ওভাবেই বিশ্বাস করেন, ওভাবেই বলছেন, আমরা সেভাবেই উপস্থাপন করছি। আচ্ছা, হেমাদপুরে থাকো, হেমাদপুরের গ্রাম পরেই তাম্বু গ্রাম। হেমাদপুরের পরে ওই আমরা যেখান থেকে আইছি ওই নানাকে নিয়ে কিছু মনে করতে পারেন কিনা দেখেন। বললাম না যে নানা বাজার আইছিল, সেটা তো আপনি বলছেন। দেখেন আপনার নানা আর নানা এক কিনা একটু মনে করে ম্যাচ করার চেষ্টা করেন। হ্যাঁ, আমার নানা বাজারে যেত, বাজারে কাঁচা বাজারে বিক্রি করতো। মানে এই শুক্রবারে আর সোমবারে কুন্ডার হাটে আইতো। আর এমনি সবসময় চাকুলি একটা গ্রাম আছে আমাদের গ্রাম সাইডে, চাকুলি একটা গ্রাম আছে, ওই গ্রামে আর কি হাইটে বিক্রি করতো নানা। মাঝে মাঝে আমাদের নিয়ে গেছে সাথে। হ্যাঁ, আমাদেরও নিয়ে গেছে সাথে। ওকে ছোটবেলা থেকে এরকম নরম স্বভাবের ছিল, সহজ সরল নরম স্বভাবের ছিল এরকম, নাকি ওর ওকে আর কি যে ওর হাতে একটা মজা দিত ও তার সাথেই থাকতো আর কি, মজার পাগল ছিল। আপনি যদি ওনাকে বোন হিসেবে স্বীকার করেন, আপনি যদি ওনাকে বলেন যে না আপনি আপনার পরিবারেরই, বা উনি আপনার বোন জায়েদা, তাইলে আমি আপনাকে এত একভাবেই আপনাকে মানে বলে দেই যে উনি ছাড়া আপনার রক্তের সম্পর্কে আসলে কেউ বেঁচে নাই। এতদিন আমার সবাই করছে, আমার আর দুনিয়াতে কেউ নাই বলতে আমার কেউই নাই। এখন যদি ওই আমার বোন, তাহলে এখন একটা সঙ্গী সাথী হইলো, ও যদি মানে তাহলে হয়তো একটা সঙ্গী সাথী হবে। আমি কিছু জিনিস আপনাকে মিলাই দেই, তারপরে আপনি ওনাকে আরো অনেক জিনিস প্রশ্ন করবেন যেগুলো আপনার মনে আছে। আপনি বলছিলেন বাবার নাম আমির হোসেন, ওনারও বাবার নাম আমির হোসেন। মায়ের নাম বলছেন মনে নাই, উনি বলছে ঠিকানা বৈলাপুর ঘাট বাগবাড়ি। ওইখানে মূলত আপনি বলছেন যে ওখানে খালার বাড়ি না কি যেন একটা বলছেন, এই বাগবাড়িতে যাইতে উনি দোকান থেকে মজা নিয়ে। নানা বাড়ির পাশে বৈলাপুর গ্রাম সাইডে, কুন্ডার গ্রাম সাইডে বেড়াতে, কুন্ডার গ্রামটা সাইডে নদীতে আছে না, নদী পার হলে ওই খালার বাড়ি আর কি আমরা খেলাধুলা করতাম। এই যে বৈলাপুর ঘাট বাগবাড়ি, আপনাদের যে বাড়িটা ওই বাড়ি থেকে খুব কাছাকাছি। নানার বাড়ি থেকে কি এটা খুব কাছাকাছি? বৈলাপুর ঘাট না, বৈলাপুর বুঝেন একটা কুন্ডার গ্রাম আছে, ওই গ্রামটা সাইডে। আপনার নানার বাড়ি কোথায় ছিল? হ্যাঁ, বেড়াইত থেকে ও এখানে আসতো কিভাবে? তাইলে ও তো নানার সাথে থাকতো বলতেছে। বেড়াইত থেকে হাটে আইতো, কুন্ডার হাটে। কুন্ডার হাট হইতো আর কি শুক্রবার, আর এই যে সোমবারে এই হাট হইতো। আমি নানার কাছে থাকছি। ওর আর কি মজার পাগল ছিল তো, নানার পাশে আইতো না। কিন্তু আবার বলতেছে যে বৈলাপুর ঘাট বাগবাড়ি এই দুইটার আশেপাশে সালমান নানা বাড়ি। নানা মজা কিনে দিছিল, কিভাবে এটা ও বলতে পারবো। বললাম না আপনারে, এই যে আমি নানা মজা কিনে দিয়ে কইলো যে তুমি যাও গা, পরে আমি আর যাই না, হাঁটতে হাঁটতে মেন রাস্তায় উঠে গেছিলাম। সেটা ঠিক আছে, সেটা আপনি বলছেন, কিন্তু আপনি বলছেন যে এই দুইটার আশেপাশে সালমান নানার বাড়ি হতে পারে, এই বৈলাপুর ঘাট বাগবাড়ি। এটাও আমরা ধারণা করছি, কিন্তু এটা যে সত্য হবে তা না, এটা আমাদের একটা অ্যাজাম্পশন ছিল। আচ্ছা, এই জায়গাটা একটু কনফিউশন আছে। ভাই বোনের সংখ্যা 4 জন। ভাই বোনের নাম বলছেন রুব্বান, আবেদা, জাহেদা, সালমা। ওনার বোন 4 জন, উনি সহ। রুব্বান বড়, তারপরে আবেদা, তারপরে জাহেদা উনি, তারপরে হচ্ছেন সালমা। এই হচ্ছে বিষয়। খেলার সাথীর নাম শামসুন নাহার। শামসুন নাহারের বোন এখানে আসছে। শামসুন নাহার আসতে পারে নাই। যে শামসুন নাহারের কথা আপনি বলছেন, শামসুন নাহার কি হয় সম্পর্কে? ওর খালা হয়। শামসুন নাহার খেলার সাথী সম্পর্কে খালা হয়। তাহলে এখানে যে বোন আসছে এও খালা? এটা আমার মামি। না, এখানে যে বলে যে শামসুন নাহার আমার বোন হয় নাকি মেয়ে হয় কি জানি বলতেছে। বোন বলছে, আমার মামির বোন। তাহলে মামির বোন আমাদের খালা নাম। মামা আবার সাথে বোন। ভাই আমরা মাফ করে দেন, কারণ এই সব জিনিস আমার কাছে পাটিগণিতের মতো মনে হয়। পাটিগণিত ছোটবেলা থেকেই খুব কাঁচা ছিলাম, বাট আছে।
সরি, এই শামসুন নাহার আছে, যেই শামসুন নাহারকে আপনি বলছেন সেটা ওনার পরিবারের সাথে আছে। আচ্ছা, নানা নিজেই ক্ষেত করে বাজারে সবজি বিক্রয় করতেন, নানার বাসার পরে চক, তারপরে নদী, নদীর পরেই বাজার ছিল, ঠিক আছে? এই বাজারের নাম কি? কুন্ডার বাজার। কুন্ডার বাজার, যেটা একটু 3টা ঘর ছিল নানার। হ্যাঁ, ঘর ছিল 3টাই তখন। গরু ছাগলের ঘর, লাল, আচ্ছা এগুলো কি লাল মাটির ঘর ছিল ওই সময়টাতে? হ্যাঁ, মাটির ঘর ছিল। এখন কি অবস্থা? এখন বিল্ডিং দিছে মামা, বিদেশ করে মামা। মামা বিদেশ, মামা জানে ওর খবর? মামা জানে ওর খবর, জানে যে এরকম মামা তো এই ফোনের উপরে ফোন দিতেছে, বারবার ফোন দিতেছে। মামা কয় ওর বলে কোনখানে একটা চিহ্ন আছে। কোথায় চিহ্ন আছে সেটা বলছেন আপনাকে? আমাদের আমার খালি হাতের মধ্যে একটা চিহ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, হাতে, হ্যাঁ যে কোথায় চিহ্ন আছে সেটা মামার কাছ থেকে শুনে নেন নাই? ও বললে হবে না তো। নানার খোঁজে বাজারে গিয়েছিলেন সালমা, তাকে লম্বা লম্বা নিমকি আছে এটা বলছেন। যে লোকটি নৌকা থেকে পালিয়ে গিয়েছিলেন সেই সালমাকে বৈলাপুর ঘাট থেকে পেয়েছিল। বৈলাপুর ঘাট থেকে ওকে পাওয়া গিয়েছিল। বৈলাপুর ঘাট নাকি মেইন রোড? বৈলাপুর কোনো ঘাট নাই। আচ্ছা, মেইন রোড। মেইন রোডই কি বৈলাপুর? হ্যাঁ হ্যাঁ, বৈলাপুর স্ট্যান্ড চিনেন না? আচ্ছা, না আমি চিনি না, আমি তো বাংলাদেশের সব জায়গায় যাই নাই। কিন্তু বলছে বৈলাপুর ঘাট। ঘাট বলতে তো আমরা তো নৌকার ঘাটই বুঝি। নৌকার ঘাট ওইটা আমাদের ঘাট। ও বলতেছে নৌকার ঘাটই ওইটা। ও মেইন রোডে মানে গাড়ির রাস্তায় এসে পড়ছে। আচ্ছা, বললাম না আমি যে উঠতে উঠতে গাড়িতে উঠছি, ওঠার পরে গাড়িওয়ালা বেটা আমার জিজ্ঞেস করছে কই যাবা, তখন আমি কইছি আমি জানি না, পরে নামাই দিছি। ওই জায়গাটা বৈলাপুর ঘাট? হ্যাঁ, আমার যাই নিছে। হ্যাঁ, আমি জিজ্ঞাসলাম যে মামা আমার কইতে আনছেন। আচ্ছা, বৈলাপুর ঘাট। বৈলাপুর ঘাট আছে আপনাদের? আপনি শুধু একটু বলেন, বৈলাপুর ঘাট আছে আপনাদের? বৈলাপুর ঘাট নাই, এখন স্ট্যান্ড, কিন্তু সেটা বৈলাপুর, বৈলাপুর নামে আছে। আচ্ছা, আছে তাইলে বৈলাপুর। আচ্ছা, পাশে অন্য নানার সাথেই, পাশে অন্য নানার ঘরের সাথেই দোকান ছিল। দোকান ছিল নাকি? এখানে বলছে অন্য নানার ঘরের সাথে দোকান ছিল, ওই নানার মেয়ে ছিলেন। অন্য নানার একটা দোকান ছিল, এই যে খালাটা আছে ওনাদের দোকান। ও আচ্ছা, চাচাতো খালা অন্য খালার বাসায় সালমাকে দিয়ে কিছু পাঠাতেন। হ্যাঁ হ্যাঁ, আরেক খালার বাসায়, যে খালা, সেই খালার বাড়ি ছিল বাগবাড়ি। বাগবাড়ি বললো না, ওই খালার বাসায়। এই খালার কেউ আসছে? বাগবাড়ির খালা আসছে কি এখানে? আসে নাই। বিনিময়ে দোকান থেকে কিছু মজা কিনে দিতেন। ছোট খালার শ্বশুর বাসায় যেতে গাড়ি, নৌকা প্লাস 2টা ব্রিজ পড়তো। ছোট খালা কি আসছে এখানে? এই ছোট খালার শ্বশুর বাড়ি যেতে গাড়ি, নৌকা প্লাস 2টা ব্রিজ পড়তো, এগুলোও বলছে। এটা কি মিলে? আচ্ছা আচ্ছা, বড় বোনেরা বাগানে নিয়ে ভয় দেখাতেন ছোটবেলায়? বড় বোনেরা বাগানে একদিন বাগানে নিয়ে যা ভয় দেখাইছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে সালমা আপনি যা বলছেন সবকিছুর সাথে মিলে এনারা দাবি করছে যে আপনি তাদের বোন। এখন আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জিজ্ঞাসা করেন, মিলান। যদি মনে হয় এটা আপনার পরিবার, যদি মনে হয় আপনি আরো সময় নেবেন, যদি মনে হয় আপনি ওনার বাড়িতে গিয়ে দেখা তারপরে সিদ্ধান্ত দিবেন, সেটা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আপনি যেটা বলবেন তাই। এখন তুমি আমার বাসায় যাইতে পারো, তোমরা তো আমরা জোর করে। কি মনে হয় এটা বোন হতে পারে? মিলতেছে না মনের মধ্যে? না, মনের মধ্যে মিলতেছে, কিন্তু আমার অনেক কষ্ট লাগতেছে। কেন কষ্ট লাগতেছে সালমা? না, আমার আর বোনেরা নাই। ও বোনেরা নাই, ওরা অনেক আগে মারা গেছে। আমাদের এই খালায় আমাকে পালছে আর কি। নানায় অনেক ই করতো আর কি। নানায় পাগল হয়ে গেছিল হারা যাওয়ার পরে। আমার খালু রে নানায় আমরা অনেক ভালো করে, মানে নানা চেষ্টা করছে বলতে কি করছে? কিছু করছে? মাইকিং করছে। এই যে বৈলাপুরের রুটটা মাইকিং করছে, কুন্ডা রুটটা মাইকিং করছে। থানায় গেছিলেন, জিডি করছিলেন? তখন থানায় এতটাই আসছিল না। এই ভিডিওর খোঁজ পাইলেন কিভাবে? দিনের মতন হইলে তো খুঁজে বাই করে ফেলেছে। পারে তো। এই ভিডিওর সংবাদ পাইলেন কেমনে? আমাদের মোবাইলে যে খালতো ভাইয়ের মোবাইল আছে না, হ্যাঁ, মোবাইলে দেখছি আমার এক ভাইয়া বিদেশ থেকে খালতো ভাই, এই যে খালার ছেলে মাথাটা, হ্যাঁ, ও অনেক রাত্রে ফোন দিছে, যখন সালমা যারা গেছে সালমার যে খোঁজ পাইছি। আচ্ছা, ও কইলো আর কি। আচ্ছা, তখন আমরা সকালবেলা খালার বাসায় গেছি আমি, আবার যাই দেখি সবাই দেখতেছে। তখন যখন নামগুলো কইলো তখন আমার আর কি মিলা গেল। আচ্ছা, তখন আর কি আমরা খুঁজে রাখলাম। আপনি তো অনেক দয়া করছেন। না, আমি তো কি, আমার দায়িত্ব পালন করছি। সালমা, এখন বোন শুনেন, এই যে কষ্ট পাইতেছেন, আপনি যদি ওনাকে বোন হিসেবে মানেন তাহলে কষ্ট ঠিক আছে, আর না হলে কষ্ট পায়েন না। একটু সান্ত্বনা দেন ওনাকে। আমরা অনেক খোঁজাখুঁজি করছি। আল্লাহ যদি আমার খালু, যে খালু খুঁজে গেছে, খালু বলছে একদিন তাহলে পাইবে। আমার তো অনেক কষ্ট করছি, মা নাই বাপ নেই। আমার তো নাই যে খালার আইসে, তো
বাড়ির কাছে থাকে, দেখেন আমাদের বাড়ি। আমার বুগলে সালমা শোনেন, সালমা আপনি, আচ্ছা এটা তো আপনার ফ্যামিলির নাও হইতে পারে। আচ্ছা এভাবে করলে তো হবে না। শোনেন, আপনার তো এটা পরিবার নাও হইতে পারে। সকল পাওয়াই আনন্দের নয়। শোনেন শোনেন সালমা, শোনেন সালমা, আমার কথা শোনেন, একটু ধরে রাখেন ওনাকে। হ্যাঁ একটু সালমা, সালমা শোনেন, পৃথিবীতে এরকম অসংখ্য ছেলে মেয়ে আছে। শোনেন আমার কথা, শোনেন সালমা, আমার কথাটা একটু শোনেন। আমি তো আপনার ভাইয়ের মতো, আমার কথাটা একটু শোনেন, আপনার ভালো লাগবে শুনলে। পৃথিবীতে এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা আপনার মতো, যারা সারাটা জীবন আফসোস করে নিজের পরিচয়টা খোঁজার জন্য, এবং সারাটা জীবনে আফসোস নিয়েই মারা যায়। ঠিক বলে নাই? হ্যাঁ ঠিক বলছি নাকি বলেন? সারাটা জীবন আফসোসই করে। আপনি তো তাও যদি এই পরিবার মানেন তাহলে বাপের কবরের কাছে যাইতে পারবেন, মায়ের কবরের কাছে যাইতে পারবেন। অনেকে সারা জীবনে সেটাও পারে না, সেও তো পারে না। যে আপনার একটা বোন, তার কেউ ছিল না, সে আপনার জন্য আসছে, আপনারও একজন পালছে, আপনি না পাওয়াটাকে বড় করে দেখেন না। যারা নাই তারা তো নাই, কিন্তু যারা আছে তারা তো আপনার জন্য আসছে। আপনার জন্য কয়টা খালা আসছে আপনি ধারণা করছেন? আপনি বাইরে গেলে বুঝতে পারবেন, সবাই আসছে আপনার জন্য। মামা আছে, হ্যাঁ অনেকেই আসে আপনার জন্য। মামার বাড়ি, হ্যাঁ মামা হয়েছে। আপনার তো পাশে কেউ না কেউ আছে, আপনি তো রক্তের সম্পর্কে একটা বোন পাইছেন। এমন তো হতে পারতো যে আপনি আরো অনেকদিন পরে আসছেন, সেও বাইচে নাই। এমন হতে পারে আল্লাহ আপনাকে নিয়ে গেল এরকম আফসোস অবস্থায়, তাই না? তো যতটুকু পাইছেন অতটুকুই আল্লাহর কাছে শুকর করেন। আর আপনি অ্যাটলিস্ট আপনার পরিচয়ে দাঁড়াইতে পারবেন, ভিটামাটি থেকে দাঁড়াইতে পারবেন যে না, এই যে আমি নানার বাড়িতে বড় হয়েছে, যে আমার পরিচয় আছে, এই যে আমার 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 নিজের ঠিকানা আছে। এটা তো বাংলাদেশের অনেক মানুষেরই নাই, অনেক মানুষেরই সুযোগ হয়নি এখন পর্যন্ত। অনেকের জন্যই আমরা কিন্তু এভাবে করতে পারি না, অনেকের জন্য ভিডিও করি কিন্তু সেটা মিলেও না। আপনাকে আল্লাহ মিলাই দিছে, এটা নিয়ে খুশি থাকতে হবে। বুঝতে পারছেন সালমা? নানার বাড়ি থেকে বড় হয়নি তো, আমার নানা বাড়ি আমার কেউ চিনে না, নানার বাড়ি আমার কেউ চিনে না। এরকম করলে হবে না, এরকম হতাশ হলে হবে না। নানার বাড়ি কাউরে চিনি না, হ্যাঁ এরকম হতাশ হলে হবে না। খালারে চিনি, তারা আমার বিয়ে শাদী দিয়েছে, আল্লাহ কি মিলাইছে ভাগে, খালার বাড়ির কাছে বিয়ে হয়েছে। সালমা শোনেন, আপনি আমাকে একটু বলেন, আপনি যে তথ্যগুলো বলছেন সেই তথ্যের বেসিসে এই আপনি চেহারা দেখি তো প্রথমে বুঝতে পারছেন যে এটা আপনার বোন, কিন্তু আপনি চেনেন নাই, চেহারা দেখে চেহারা মিল দেখছেন। এখন বাকি যেসব তথ্য আছে সবকিছু মিলে আপনি কি মনে করতেছেন এটা আপনার পরিবার, উনি আপনার পরিবার? মুখে বলতে হবে নাকি আমরা আরো খুঁজে দিব এটা আপনার পরিবার? আচ্ছা, যদি এটা আপনার পরিবার হয়ে থাকে তাহলে আমি দুইটা বিষয়ে আপনাকে পরামর্শ দিব, আপনাকেও দিব। সেটা হলো যে আরো নিশ্চিত হওয়ার জন্য আমাদের এখানে বলে এটাকে ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট বলে, অনেকেই বুঝবেন না ডিএনএ, বিশেষ করে এনাদের মতো মানুষ অনেকেই বুঝবেন না। এটার জন্য যেটা করতে হয়, থানাতে যাইতে হয়, থানাতে গিয়ে একটা জিডি করা যে আমার বোন হারাই গেছিল, আমার বোনকে আমি পাইলাম আজকে। উনিও এরকমভাবে দুই পক্ষের মিলিতভাবে একটা জিডি করবে। করার পরে আপনারা যদি সন্দেহ পোষণ করেন বা সন্দেহ নাও থাকে, সেই জায়গা থেকে আপনারা থানা থেকে সহযোগিতা চাইতে পারেন যে আমাদের ডিএনএ টেস্ট করা হোক। এক্ষেত্রে থানা বা বাংলাদেশ সরকার আপনাকে সহযোগিতা করবে, ঠিক আছে? এটা আমরা বলে দিই, এই বিষয়ে আমরা কোনো সহযোগিতা করতে পারি না। উনি যেসব তথ্য দিছে সেই তথ্যের বেসিসে আমরা, আপনারা দাবি করছেন ওনাকে, সেই জন্য আমরা আজকে মুখোমুখি করাই দিলাম। আমাদের দর্শকরা ভিডিওটা শেয়ার করছে, দর্শকরাও জানলো কারা আসছে, কোন এলাকা থেকে আসছে, ওনার ঠিকানাও আমরা জানলাম, সমস্ত কিছু জানলাম, জেনে আমরা দুই পক্ষকে এক করাই দিলাম। এরপরেও যদি ওনাকে কেউ দাবি করে, এরপরেও যদি ওনার সাথে কেউ দেখা করতে চায় বা আপনাদের সাথে দেখা করতে চায়, দেখা করার সুযোগ আছে। এবং এটা আপনাদের সিদ্ধান্ত যে আজকের ভিডিওর পরে আপনারা সম্পর্ক রাখবেন কি রাখবেন না, ভালো থাকবেন কি, হ্যাঁ সেটা তো রাখবেনই। এতদিন পরে বুঝেন না আপনি, আপনার যদি একটা কেউ হারা গেত পরে পাইতেন তাহলে আপনার কেমন লাগতো? আমরা দোয়া করি যে আপনাদের সম্পর্ক আমৃত্যু সুন্দর থাকুক, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। কিন্তু তারপরেও যদি অনভিপ্রেত কোনো ঘটনা ঘটে, সে দায় দায়িত্ব আমাদের না আপনাদের, যেহেতু আপনারা স্বেচ্ছায় আসছেন, প্রাপ্তবয়স্ক সবাই মিলে। এই হচ্ছে বিষয়। তো আমি, সালমা আপনি কি আমার কথা শুনতেছেন? আপনি যদি, আপনার কি মনে হয়েছে যে আমরা আসলে যে কাজটা করলাম এটাতে আসলে আপনার কষ্টটা বেড়ে গেল? বাড়লো না কমলো? বাড়ে নাই, কমছে। আমার কষ্ট। কোন জায়গায় থাকো? কই থাকেন ভাই তো বলেন তো? মধুরচর। হ্যাঁ যাদুচর। যাদুচর কাছাকাছি এলাকায় দূর আছে। শোনেন সালমা, এখন তো রক্তের সম্পর্কের কাউরে পাইছেন, এটা তো বলতে পারবেন যে বোন আমার জীবনটা এরকম এরকম।
আপনি তো ভিডিওটা শুরু করার আগেও আমাকে বলতেছিলেন যে ভাইয়া এরকম এরকম, তাই না? এই কথাগুলো বলতে পারবেন, তখন তো সামনে ক্যামেরা থাকবে না, ক্যামেরায় অনেক কিছুই বলতে পারেন নাই, মনের মানুষ পাইলেন অ্যাটলিস্ট, যে বোনটার কাছে মন খুলে কথা বলতে পারেন। এতগুলো খালা আসছে, খালাদের কাছে বলতে পারবেন, একটা জায়গাতে হইলো, বলার জায়গাতে হলো। কেউ তো কখনো বলতে পারবে না পরিচয়হীন, পারবে? পারবে না। পরিচয় আছে আপনার, প্রত্যেকটা মানুষের পরিচয় আছে। আল্লাহ মানুষদেরকে পরিচয় দিয়ে দুনিয়াতে পাঠায়। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের পরিচয় আছে। হারাই গেছিল, একজন পাইলাম বাবারে বিয়ে করেছে। আচ্ছা, আপনার বাবাও হারাই গেছিল? উনি তো ওনার বাপ মায়ের কাছে ফিরতে পারে নাই? না না। তাহলে দেখেন, আপনার বাপের কথাই মনে করেন, সে তো ফিরতেই পারে নাই সারা জীবন। মানে উনি ফরিদপুর থেকে বলছে, সবাই ফরিদপুরের যারা পালছে পাইলে আমার কাকি। আপনি একটা কাজ, আমি এখন ওনাকে বাইরে নিয়ে যাবো, ওনাকে সহ বোনকে সবার সঙ্গে পরিচয় করে দিন, কোন খালা কি হয় না হয়। হ্যাঁ, পরিচয় করে দিন। ছেড়ে দেন, ওকে ছেড়ে দেন। আমার কাজ শেষ, এবার আপনি বলেন, পরিচয় টরিচয় করে দেন। আপনারা কেউ অনেক পরিচয় নেই, আপনাদের সাথে সময় কথা হয়নি। আপনি খালাতো ভাই? আপন খালাতো ভাই। আচ্ছা, আপনি? আমি মামা, চাচা মামা। চাচা মামা। আপনি, আপনার তো পরিচয় হয়েছে একটু, ঠিক আছে। তো খুশি? উনি তো মাইনা নিচ্ছে আপনাদেরকে, যদিও উনি চেহারার সাথে মিল খুঁজে বলছে যে এটা আমার বোন। আর বাকি বিষয়গুলো হচ্ছে আসলে একটু বেদনাদায়ী। কি হলো, ওনার বাবা মা বেঁচে নাই। তো বাবা মা বেঁচে না থাকার বিষয়টা আপনারা যেটা বলতেছেন যে ও থাকতেই হয়েছে, কিন্তু ওর মেমোরিতে নাই, থাকতেই মারা গেছে। দুইটা বোন মারা গেছে। ওই বোনের ব্যাপারটাই ও বলতেছিল যে বোনদেরকে তো দেখতে পারলাম না, এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, এই হচ্ছে। আর ওনার হাজবেন্ডের সঙ্গে একটু পরিচয় করাই দিই। কোথায় ভাই, আসেন একটু। তো ইনি হচ্ছেন ওনার হাজবেন্ড। হ্যাঁ, নামটা বলেন, আমাদের পরিচয় দেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবু তালেব। হ্যাঁ, তো এই যে আবু তালেব সাহেব, এই হচ্ছে আপনার আত্মীয়, ওনারা যারা আছেন এখানে। পরবর্তীতে উনি বিস্তারিত পরিচয় করাই দিবে, কে খালার শাশুড়ি হয়, কে ওম হয়, কোমক হয়, এগুলো ব্যাপারে আমি খুব কাঁচা, আমি উল্টা পাল্টা বলে ফেলবো, দরকার নাই। বরং এটা আপনার বউয়ের কাছ থেকে জেনে নিন, এই হচ্ছে বিষয়। সালমা, আমরা শেষ করতে চাই। আপনি যেটুকু পাইছেন ওটুকু নিয়ে খুশি থাকেন। হ্যাঁ, এটা আমাদের জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা। আর একটা পাইছিলাম আমরা, সেটাও কিছুটা মনে আছে, কিন্তু নামটা মনে করতে পারছি না। তো এইটাই আপনার পরিবার। ফাইনালি আমি শেষ করতে চাই ভিডিও। এটাই আপনার পরিবার নাকি আমরা আরো দেখবো? আবারও বলেন, চাইলে আপনি চেঞ্জ করতে পারেন সিদ্ধান্ত। এটাই আপনার পরিবার? আপনি নিশ্চিত এটা আপনার পরিবার? ওকে ছোটবেলা থেকে এরকম ছিল? কার বাড়িতে যেন মানুষ এসেছে আপনার কাছে? ওই রকমই ছিল, সহজ সরল টাইপের ছিল, কথাবার্তা কম বলতো? হ্যাঁ, এই খালা পালছে। আসলে কোন খালা যে কোন খালা এটা তো আমি বুঝে উঠতে পারছি না, কারণ আপনাদের যে মুখ যেভাবে ঢেকে রাখছেন সুযোগ নেই। আসলে আমি এটা প্রশ্ন করতে চাচ্ছি। হ্যাঁ, ও আপনার বাড়িতে যাইতো নাকি? আপনাদের বাড়িতে দোকান ছিল? দোকান ছিল। বাগবাড়িটা তাহলে কোথায় হলো? হ্যাঁ, আচ্ছা, ওইখানে কোনো খালার বাড়ি ছিল? এই বাগবাড়িতে আছে? আচ্ছা, ঠিক আছে, আমি আমার কাজ শেষ করি, ফর্মালিটি শেষ করি। সবার সাথে পরিচয় হয়ে নিয়েন। উনি কে? ও আপনার ওয়াইফ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন।